ডেটা ফাইল, ডেস্কটপ কম্পিউটার হইতে পারে, নোটবুক হইতে পারে, হোম কম্পিউটার হইতে পারে, কম্পিউটার দ্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পাম্পটপ হইতে পারে, নেটওয়ার্ক ফাইল সার্ভারও হইতে পারে যদি কর্পোরেট স্পাইনেজ হয়। আপনার টেপ ব্যাকআপ, একটা কর্পোরেটে যে সার্ভার গুলো থাকে তাদের তো টেপের মধ্যে ব্যাকআপ দিতে হয়, সেই ব্যাকআপ টেপ গুলো আমার লাগতে পারে। আমরা যদি কোনো কিছু মিডিয়াতে লিখে রাখি, এলটিও তে যদি লিখে রাখি, আমরা যদি সিডিতে লিখে রাখি, ওগুলো আমার নিতে হবে। ক্যান বি হেল্পফুল ফর আওয়ার ইনভেস্টিগেশন প্রসেস। যখন আপনি এভিডেন্স গুলো নিবেন তখন তার একটু নর্ম আছে, এই নর্ম গুলো এখানে লেখা আছে। কি নর্ম? সিস্টেম অ্যাক্টিভিটি, সিস্টেম অ্যাক্টিভিটি, তারপর ওয়ার্নিং, যে সিস্টেমের ভিতরে অ্যাক্টিভিটি গুলা আপনার লগ রাখতে হবে। সিস্টেমের অ্যাক্টিভিটি লগ আপনাকে ছবি দিয়ে রাখতে পারেন, আপনি কম্পিউটার সফটওয়্যার দিয়ে নিতে পারেন। কোনো ওয়ার্নিং ব্যানার দেওয়া ছিল কিনা, শুধুমাত্র ওই কম্পিউটার গুলাকে আপনি সিজ করবেন যেগুলা কেসের সঙ্গে রিলেভেন্ট। কম্পিউটারকে কখনোই শাট ডাউন করবে না যতক্ষণ না পর্যন্ত এটাকে আপ রাখা যায়। আপনি যে স্টোরেজের ভিতরে এই হার্ড ডিস্কের ব্যাকআপ কিনবেন সেগুলো অবশ্যই ক্লিন থাকতে হবে। এমন কোন ইউএসবি স্টিক ইউজ করা যাবে না, স্টোরেজ ইউজ করা যাবে ওগুলোর মধ্যে আগে থেকে কয়েকটা কেস দেওয়া আছে, এটার মধ্যে লেখা ইউজ হার্ড ডিস্ক না। আপনি এমন ভাবে নিতে পারবেন, আপনার হার্ড ডিস্কটা যেটার মধ্যে আপনি ইমেজ নেবেন সেই হার্ড ডিস্কটা একদম নিট এন্ড ক্লিন থাকতে হবে, দ্যাট ইজ ডেডিকেটেড ফর দ্যাট ইনভেস্টিগেশন। রাইট প্রোটেকশন শুড বি ইনিশিয়েটেড ইফ অ্যাভেলেবল। ইমিডিয়েটলি এটাকে রাইট প্রোটেক্ট করে বলতে হবে, যাতে করে কোনোভাবে এটার মধ্যে কোনো কিছু লেখা না যায়। তারপর কম্পিউটার ফরেন্সিক ইনভেস্টিগেশন মেথডোলজির মধ্যে কি আসলো? সিকিউর দ্য এভিডেন্স। এই যে এভিডেন্স কালেক্ট করলেন এগুলাকে সিকিউর করতে হবে। সিকিউর করার প্রসেস হচ্ছে এগুলা। আপনাকে মেকশিওর করতে হবে এভিডেন্স গুলার ইন্টিগ্রিটি মেনটেইন, এটার মধ্যে কোনো কেউ চেঞ্জ না করতে পারে। এগুলো একটা সিকিউর সাইটে রাখতে হবে, র্যাকের মধ্যে রাখতে হবে, তালা মারে রাখতে হবে, ডাবল ডোর, ডাবল লক, যাতে করে একজনের মাধ্যমে কেউ খুলতে না পারে। চেইন অফ কাস্টডি, এটা আমরা অলরেডি আগেই বলছি, যে ইনভেস্টিগেশন করবে তার হাতে চাবি দেওয়া যাবে না। ডিজিটাল এভিডেন্স আর নন ডিজিটাল এভিডেন্সকে সেপারেট রাখতে হবে। অলওয়েজ মেনটেন আ লগ বুক। ইভেন একটা হার্ড ডিস্ক যদি একটা খোপ থেকে আরেকটা খোপে নিয়ে যান, এটারও একটা লগ রাখতে হবে, দি এভিডেন্স হ্যাজ বিন মুভ টু বক্স নাম্বার 3 টু বক্স নাম্বার 4। কেউ যদি কোনো দুষ্ট কাজ করতে চায় আমাদের জন্য একটা অ্যালার্ম সিস্টেম থাকবে। অ্যান্ড ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানাতে হবে ইফ ইউ হ্যাভ এ ফিলিং দ্যাট দেয়ার আর সাম মিসহ্যাপ, অথবা ইউ ক্যান টেক দ্য গাইডেন্স ফ্রম দ্যাম। নাও এভিডেন্স ম্যানেজমেন্ট নিচে থেকে আসে। এভিডেন্স নিড টু বি প্রডিউস, নিচের থেকে। এভিডেন্স নিড টু বি প্রডিউসড, evidence need to be transferred, evidence need to be documented, and evidence need to be protected. এই চারটা কাজ করানো হচ্ছে এভিডেন্স ম্যানেজমেন্ট। এবং এই চারটা কাজ আপনাকে বেসড অন দ্য রিকমেন্ডেশন, বেসড অন দ্য ল, বেসড অন দ্য গাইডলাইন আপনাকে করতে হবে, তাতে করে কেউ আপনাকে বলতে না পারে যে ইউ হ্যাভ ডান দ্য রং থিং। চেন অফ কাস্টডি বলতে কি বোঝায়? চেন অফ কাস্টডি ইজ এ লিগাল ডকুমেন্ট দ্যাট demonstrate the progression of evidences as it travel from original evidence location to the forensic level. কাস্টডি মানে কি? কাস্টডি মানে হচ্ছে যে আমি এটা লালন পালন করব, আমি দেখাশোনা করবো, এই জন্য বলা হয় এটা কাস্টডি। যে মহিলারা যে ব্যাংকের মধ্যে স্বর্ণ রেখে আসে লকারের মধ্যে,
তখন ব্যাংক হয়ে যায় কাস্টোডিয়ান, যে এটা দেখে রাখার দায়িত্ব আপনার। পেরোল সিস্টেম, পেরোল সিস্টেমের ইউজার কে? এইচআর। কিন্তু পেরোল সিস্টেমের ব্যাকআপ নেয় কে? আইটি। আইটি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য পেরোল সিস্টেম। এইচআর ইজ দ্য ওনার অর ইউজার অফ দ্য পেরোল সিস্টেম। সো কাস্টোডিয়ান আমার লাগবে। কেন লাগবে? বিকজ আমি যখন জিনিসটাকে সিজ করে এক জায়গা থেকে আমার ফরেন্সিক ল্যাবে নিয়ে আসবো, এই কাস্টোডিয়ানের কাজ হচ্ছে টু এনশিওর দ্যাট দ্য এভিডেন্স আর নট অল্টার্ড অর সামথিং এলস। এই যে কাস্টোডিয়ান সবসময় এই ফর্মটা পূরণ করে, এত নম্বর কেস, ক্লায়েন্টের রেফারেন্স, ক্লায়েন্টের নাম, ইত্যাদি ইত্যাদি। কারণ যখন আপনি কাস্টোডিয়ান তখন অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কি কি এইখান থেকে ওইখানে নিয়ে যাচ্ছেন। একুয়ার দ্য ডেটা, এখন আপনি ফরেন্সিক ল্যাবের মধ্যে নিয়ে আসছেন, এখন আপনি ডাটা নিয়ে যাবেন। অরিজিনাল এভিডেন্স শুড নেভার বি ইউজড ফর অ্যানালাইসিস। রিমার্কস: original evidence should never be used for analysis. অরিজিনাল হার্ড ডিস্কের মধ্যে আপনি হাত দিতে পারবেন। ডুপ্লিকেট দ্য ডেটা, আমরা এটা আগে জানছি যে আমাদেরকে মিনিমাম দুইটা ডুপ্লিকেট ডাটা তৈরি করতে, ডাটা সেট তৈরি করতে হবে। এবং অরিজিনাল ডাটা, অরিজিনাল হার্ড ডিস্কটা সবসময় প্রিজার্ভ করতে হবে খুব সেফ জায়গায়। ডুপ্লিকেট কিভাবে করতে হবে? বিট বাই বিট। ঠিক আছে? ডাটা ক্যান বি ডুপ্লিকেটেড ইদার থ্রু হার্ডওয়্যার অর সফটওয়্যার। আমরা একটু আগেই বলছি যে হার্ডওয়্যার আছে যেগুলোর থ্রুতে আমি বিট বাই বিট কপি করতে পারি, সফটওয়্যার দিয়ে করতে পারি। And that data should send to the forensic lab for necessary analysis. যখন আপনি বিট বাই বিট কপি করলেন তখন আমাদেরকে ইমেজের ভেরিফিকেশন, ইমেজের ইন্টিগ্রিটি ভেরিফাই করতে, আমি হুবহু কপি করতে পারলাম কিনা। ঠিক আছে? এই জন্য এটার একটা ইমেজ ইন্টিগ্রিটি বের করতে হবে, যে অরিজিনাল হার্ড ডিস্কের হ্যাশ ভ্যালু কত, আর যেটার বিট বাই বিট কপি করলাম ওইটার হ্যাশ ভ্যালু কত। দুইটা মিললে পরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমরা বিট বাই বিট কপি ইজ সাকসেসফুল। এবং আপনার থার্ড কলামে বলে দিচ্ছে যে এইভাবে আপনি হ্যাশ তৈরি করতে পারেন। বাট এটা আসলে করতে হয় না। আপনার যে সফটওয়্যার, আমরা যে সফটওয়্যার ইউজ করি এটাকে কপি করার জন্য, এই সফটওয়্যার ইজ capable to compare the or to calculate the hash of the source and the destination image. এটা একটা স্ন্যাপশট দিচ্ছে যে হ্যাশ কিভাবে ক্যালকুলেট করবে। যদি আপনার কখনো মনে হয় যে ডেটা রিকভার করা লাগতে পারে, বিকজ এই লোক যখনই শুনছে যে এটাকে ফরেন্সিকের মধ্যে নিতে হবে তখনই এটা ডাটা ডিলিট করে দিচ্ছে, ডাটা ডিলিট করে দিচ্ছে। ডাটা ডিলিট করে দেওয়া মানে হচ্ছে ইউ দ্যার ইজ এ কোশ্চেন অফ রিকভারিং দ্য ডেটা। আপনাকে ডাটা রিকভার করতে হবে। ঠিক আছে? এ লট অফ সফটওয়্যারস আর দেয়ার ফর দ্য রিকভারি, দ্য ডাটা রিকভারি। ইউ ক্যান ইউজ এনি ওয়ান, বাট সবগুলোর ক্যাপাবিলিটি একরকম না। সো ইউ ক্যান টেক দ্য বেস্ট ওয়ান, or at least forensically proven that it is a very good data recovery tool. ইজাস এটা ভালো, গো ব্যাক এটা একটা ভালো রিকভারি টুল। গো ব্যাক খুবই ফাটাফাটি। অ্যাডভান্স ডিসপ্লে রিকভারি, পিসি ইন্সপেক্টর, টোটাল রিকল, এরা সবাই খুব ভালো ডাটা রিকভারি টুল। এই যে এখানে কিছু স্ন্যাপশট, এগুলো যদিও খুব প্রফেশনাল না, বাট স্টিল ইউ ক্যান গেট আ সেন্স।
অ্যানালাইজ দ্য ডাটা, ডাটা রিকভার করে ফেলছেন, এখন আপনাকে অ্যানালাইসিস সময় আসছে, ডাটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য কি করতে হয়, এখানে যা লেখা আছে এটা আমি জিষ্ট করে দিই। প্রথম হচ্ছে অ্যানালাইসিস এর জন্য একটা সফটওয়্যার লাগবে। আপনি নিজে ম্যানুয়ালি অ্যানালাইসিস তো করতে পারবেন, অ্যানালাইসিস এর জন্য একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যার উইল অ্যানালাইজ দ্য হোল কনটেক্সট, হোল কনটেক্সট। লাইক ওই যে যেটা বললাম, কতগুলা ডিলিট করে দেওয়া হয়েছে, সে কোন কোন জায়গায় ব্রাউজ করছে, কতগুলো অডিও ফাইল আছে, কতগুলো ভিডিও ফাইল আছে, কতগুলো ফাইলকে রিনেম করা আছে, কতগুলো ফাইলের কন্টেন্ট আর এক্সটেনশনের মিল নাই, কতগুলো সফটওয়্যার ইনস্টল করা, কোন সফটওয়্যার কবে ইনস্টল করছে, এই হার্ড ডিস্কটা যে কম্পিউটারের মধ্যে ছিল সেই কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ছিল, এই বিস্তারিত জিনিস অ্যানালাইজ করার নাম হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আমরা দেখবো হয়তো এর ল্যাব পার্ট। ডাটা অ্যানালাইসিস করার জন্য টুলের নাম যদি বলতেন স্যার। আচ্ছা, টুল চলে আসছে স্যার। বলে স্যার টুলের কথাই বলছিলাম, যে পরের স্লাইডে টুলস আছে তো এটাই। এফটিকে, অ্যাক্সেস ডেটা, অটোপসি আছে, এফটিকে ইমেজার আছে, কত কিছু, অনেক। প্লট কিট, যার ইমেজ দেওয়ার জন্য এবং ডাটা অ্যানালাইসিসের জন্য আমাদের জন্য ফ্রি যেটা আছে সেটা হচ্ছে অটোপসি। অটোপসি দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি। অ্যাসেস এভিডেন্স এন্ড কেস, এখন আপনি এফটি কি অ্যানালাইসিস করার ফ্রি শেষ। অথবা পেইড ভার্সন স্যার? হ্যাঁ, এফটিকে ইমেজার যেটা, এটা কি ফ্রি ভার্সন না ইয়া ভার্সন স্যার, পেইড ভার্সন? আমি বুঝি নাই, আবার একটু বলবেন। স্যার বলেছি যে এফটিকে ইমেজার যেটা টুল, এটা কি ফ্রি ভার্সন আমরা ইউজ করতে পারবো, না এদের মানে পারচেজ ফ্রি ভার্সনে? ভার্সনটা আসলে ফর দ্য লার্নিং, হ্যাঁ। এফটি স্যার ইমেজের যে অরিজিনাল ভার্সন, দ্যাট অলওয়েজ ইউজ দ্য লাইসেন্স ভার্সন ফর দ্য ফরেন্সিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এভিডেন্স অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে আপনি যা পেলেন এটার উপর বেশ করে একটা ডিসিশন নেওয়া যায় কিনা, এটার উপর বেশ করে কোনো ডিসিশন নেওয়া যায়, বা আপনি যা খুঁজতেছেন ওইটা পেলেন কিনা, সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট। যে আপনার ওই ধরনের কোনো ছবি পাওয়া গেছে কিনা, ওই ধরনের কোনো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পাওয়া গেছে কিনা, ওই ধরনের কোনো অডিও পাওয়া গেছে কিনা, ওই ধরনের কোনো ভিডিও পাওয়া গেছে কিনা, ওই ধরনের কোনো ফিনান্সিয়াল রেকর্ড পাওয়া গেছে কিনা, ইত্যাদি। এবং আপনি যাই ডিসিশন দিবেন সেটা, আপনি তো আগেই বলছি আমরা যে একটা টিমে কাজ করতেছি, তো টিমের সবাই এটার ব্যাপারে অ্যালাইন হইতে হবে, শুড বি অ্যালাইন। ডাক্তার যেরকম একটা বোর্ড বসে না রোগীর জন্য, স্পেশাল রোগীদের জন্য, যে বোর্ড উইল ডিসাইড, সেই বোর্ড আপনাকে অ্যালাইন হতে হবে সবার সাথে। তারপরে আপনি চেইন অফ কাস্টডির কাছে ডকুমেন্টেড করার জন্য বলবেন যে দিস ইজ হাউ উই হ্যাভ ডান ইট, অ্যান্ড দেন ইউ ক্যান গো ফর দ্য লিগ্যাল অথরিটি ফর দ্য নেসেসারি সাপোর্ট। ইয়েস, উই ক্যান গিভ ইউ দ্য সাপোর্ট উইথ দ্যাট এভিডেন্স। এটা একটা এক্সাম্পল, নাথিং ইম্পর্টেন্ট। প্রসেসিং লোকেশন অ্যাসেসমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে জিনিসটা অ্যাসেস করছেন, আপনার অ্যাসেসমেন্টটা যেখানে করছেন ওইটা আসলে কোথায় করছেন আপনি? এটা কি বাসায় বসে করছেন, ল্যাবের মধ্যে বসে করছেন, ডেডিকেটেড ল্যাবের মধ্যে বসে করছেন, বাসায় বসে করছেন? ইয়েস। বা বাসায় বসে করছেন? নো। কোথায় করছেন? ল্যাবরেটরিতে, ফরেন্সিক ল্যাবরেটরি? ইয়েস। অ্যাপ্রুভাল আছে গভর্নমেন্ট থেকে? না। বাট অ্যাপ্রুভাল আছে? ইয়েস। ফরেন্সিক ল্যাবরেটরিতে বানাইছেন, কোন স্ট্যান্ডার্ড ফলো করছেন? না। বাট স্ট্যান্ডার্ড ফলো করছেন? ইয়েস, দেন ইট ইজ অ্যাকসেপ্টেবল। যখন আমরা কোনো এভিডেন্সকে অ্যাসেস করতে যাব, তখন আমাদের জন্য কিছু বেস্ট প্র্যাকটিস বলে দেওয়া আছে।
এই এই জিনিস তুমি সবসময় লক্ষ্য করবা। নাম্বার ওয়ান, রিভিউ দ্য ফাইল নেম, রিভিউ দ্য ফাইলের প্যাটার্ন, ফাইলের হেডারের সঙ্গে ফাইলের এক্সটেনশন, রিভিউ দ্য ডেট টাইম ইন দ্য মেটাডাটা, অ্যানালাইজ দ্য ফিজিক্যাল এন্ড লজিক্যাল এভিডেন্স, ক্যাবিনেট, সেফ ক্যাবিনেট মানে হচ্ছে কি, ক্যাবিনেটটা সিকিউর হইতে হবে, ডাবল লক থাকতে হবে যেন একজন না খুলতে পারে, এরকম। লগ, নেটওয়ার্কের লগও দেখবেন। যত বেশি ডাটা এক্সামিন করা সম্ভব হয় তত বেশি ডাটা আপনি দেখবেন। সবসময় অফলাইনে অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করবেন, ওটার সঙ্গে ইন্টারনেট কানেকশন রাখা যাবে না। ঠিক আছে। প্রিপেয়ার দ্য ফাইনাল রিপোর্ট, অ্যাক্সেস দ্য ডেটা, acquire the data, analyze the data, and then we will go for the report. কার জন্য রিপোর্ট? অর্গানাইজেশনের নাম টানেন। The report has been prepared for the XYZ company. Objective কি? Objective is to validate whether a policy has been violated regarding the internet access. এরকম লিখতে হবে। প্রসিডিউর, আপনাকে বলতে হবে যে আপনি কি প্রসেস ফলো করছেন টু গেদার দ্য এভিডেন্সেস, সেগুলো বলতে হবে। ডিটেইল, কোনো কিছু গোপন করা যাবে না, ইউ নিড টু বি ভেরি ট্রান্সপারেন্ট। কি কি সফটওয়্যার ইউজ করছেন, কি কি হার্ডওয়্যার ইউজ করছেন, কোন ল্যাবরেটরিতে টেস্ট করছেন, টিম মেম্বার কে কে, তাদের কোয়ালিফিকেশন কি, এক্সপিরিয়েন্স কত দিনের, তাদের রেজিস্ট্রেশন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা বলে ফেলছি অবশ্য যে এথর কে লিখছে রিপোর্টটা, সামারি, কি কি এভিডেন্স পাওয়া গেল, এগুলা, এগুলাই হচ্ছে আসল। দ্য রিপোর্ট শুড বি ক্লিয়ার, কনসাইজ, এবং রিপোর্টটা কার কাছে পাঠাচ্ছেন বেসড অন দ্যাট আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরকম হতে হবে। টেকনিক্যাল ভাষা লিখতে হবে খুব কম, টেকনিক্যালটাকে খাস বাংলায় লিখতে হবে যাতে করে বোর্ড বুঝে, কোর্ট বুঝে, অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সি জিনিসটা বুঝে। তো আচ্ছা, আপনি এটা করতে চাচ্ছেন, ঠিক আছে। ডিটেল রিপোর্ট লিখতে হবে, কনক্লুশন, এবং সাথে আপনার যত সংযুক্তি, অ্যাটাচমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিয়ে দিতে হবে। যেটাকে আমরা অ্যানেক্স বলি, অ্যানেক্স। অ্যানেক্সের মধ্যে সমস্ত কিছু সাপোর্টিং দিতে হবে। যখনই কোনো একটা কিছু লিখবেন, ওইটার এগেনস্টে একটা সাপোর্টিং থাকবে, একটা স্ন্যাপশট থাকবে, একটা পিকচার থাকতে পারে, এরকম। একটা স্যাম্পল রিপোর্ট এখানে দেখাইছে, যদি কিছু বোঝা যাচ্ছে না, আইবা আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। ইন্টারনেটে প্রচুর স্যাম্পল রিপোর্ট আছে, উই ক্যান কালেক্ট অল দোজ থিংস। এটাও একটা স্যাম্পল রিপোর্ট হতে পারে। এটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এটা একটু গার্বেজ টাইপের লাগতেছে, এটা এইটার একটা পার্ট, কেস, 2 নম্বর কেসের এটা একটা পার্ট, ডিটেল রিপোর্ট এটা। ঠিক আছে, সামারি দিছে, ফাইন্ডিং দিছে, অ্যানালাইসিস দিছে, ডকুমেন্টেশন দিছে, ফাইনালি সামারি দিছে, কনক্লুশন। আরেকটা রিপোর্ট, আরেকটা রিপোর্ট, আরেকটা রিপোর্ট, এরকম এক একটা প্যাটার্নের রিপোর্ট দিচ্ছে আর কি, যে আপনি যে কোনো প্যাটার্ন চুজ করতে পারেন। এটা ধরা বাঁধা কোনো নিয়ম নাই, বাট রিপোর্টটা যেন ক্লিয়ার হয়, প্রিসাইজ হয় খুবই, এমন কোনো কিছু যেন না বাদ করে যায় যেটা রেলিভেন্ট ছিল আপনি জানেন। ঠিক আছে। এবং ফাইনালি রিপোর্টটা যদি আপনি দিয়েই ফেলছেন, তো আপনাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে আপনাকে কোর্ট ডাকবে, কোর্ট আপনাকে ডাকবে অ্যাজ অ্যান এক্সপার্ট উইটনেস। কোর্ট আপনাকে জিজ্ঞেস করবে
ভাই আপনি বলেন তো যে আসলে ঘটনাটা কি হয়েছে, আপনার রিপোর্ট তো আমি পড়লাম, তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই, এরকম আর কি। এবং যে কেউ একটা এক্সপার্ট উইটনেস হইতে পারে। এক্সপার্ট মানে হচ্ছে ইউ আর এক্সপার্ট, এক্সপিরিয়েন্স এন্ড নলেজেবল ইন দ্যাট এরিয়া। ঠিক আছে, আপনার কথার উপরে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার কথার উপরে অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। আপনার কি মনে হয় আপনি যে রিপোর্টটা করেছেন এই রিপোর্টটার ওয়েট কতটা, এই রিপোর্টটা এই অ্যাকিউজড কে, আসামিকে কতটা সাপোর্ট করে? ইজ ইট রিয়েলি সিরিয়াস সামথিং? বাদী পক্ষ যেটা ক্লেম করতেছে যে এই জিনিস হয়েছে এই জন্য আমি কোটি টাকা লস করে ফেলছি, আপনি ইনভেস্টিগেট করে দেখলেন যে আসলে কি মনে হচ্ছে আপনার এটা 1 কোটি টাকা লস হওয়ার মতো একটা ঘটনা? এরকম আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারে বেসড অন দা রিপোর্ট। তখন আপনার কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার পরে আপনি হয়তো তারপরে কোর্ট হয়তো একটা রায় দিবেন। দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ দ্য ইনসিডেন্ট রিপোর্ট অর ইনভেস্টিগেশন রিপোর্ট। ঠিক আছে, টেস্টিফাই ইন দ্য কোর্ট রুম, কোর্টের রুম মানে রুমে যাওয়ার পরে আপনাকে মাননীয় আদালত বলে আপনাকে এগুলো শুরু করতে হবে, আদালতের সামনে যায় এগুলো বলতে হয়। আদালত প্রথমে আপনার রিপোর্টটাকে ব্রিফ করবেন যে দিস ইজ দ্য ওয়ে আই ফাউন্ড দ্যাট আই হ্যাভ অলরেডি পাবলিশড দ্য রিপোর্ট। নাও ইউর অনার, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক মি, আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউর কোয়েশ্চেন। ঠিক আছে, এবং আফটার দ্য রায়, আফটার দ্য রায় আপনি কেসটা ক্লোজ করে দিবেন। কেস ইজ ক্লোজড। তারপর আপনার কোনো দায়বদ্ধতা নেই। যদি কেউ আসামি পক্ষ যদি রায়ের এগেনস্টে যা আপিল করে দেন, স্টিল আপনাকে এটা লাইভ রাখতে হবে। এবং নিয়ম হচ্ছে আপনি কোর্টের অনুমতি ছাড়া এই এভিডেন্স গুলাকে নষ্ট করতে পারবেন না। কোর্ট যতদিন না বলবে কেসটা ক্লোজ, আপনার বিজনেস শেষ। এখন আপনি বিল সাবমিট করতে পারেন, টাকা নিয়ে নিতে পারেন যে ভাই আপনার কাজ করে দিছি আমি, আমি কোর্টের কাছে বলে দিছি, কোর্ট আপিল দিয়ে দিছে, রায় দিয়ে দিছে, সো আমার কেস ক্লোজ, আপনি আমার টাকা দেন, আপনার এভিডেন্স আমি রেখে দেবো, সমস্যা নাই। কারণ আসামি পক্ষ এটা আপিল করবো, তখন আবার এটা দেখাইতে হবে, আমি তখন আবার দেবো, সমস্যা নাই। আপনি গাড়ি পাঠিয়ে দেবেন, আমি আবার দেবো, আবার বলবো, সমস্যা নেই। বাট কেস ক্লোজ। স্যার, এর আগের সমস্যা, একটা স্লাইডে আপনি বলেছিলেন যে ইনভেস্টিগেটর যে ফাইনালি সে এভিডেন্স গুলিকে ডিস্ট্রয় করে ফেলবে। তো হ্যাঁ এখন সেটা হচ্ছে কি, হ্যাঁ এভিডেন্স গুলি তাকে রাখতে হয় সিকিউরলি, সেক্ষেত্রে তো তার এক্সপেন্স হতে পারে বা তাকে এরকম সিকিউর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এই দায়টা সে কেন নিবে? সে তো আ- মানে এই দায়টা, এই দায়টা সে নিবে না। এই দায়টা মানে তাকে বলা হবে দায় নেওয়ার জন্য যে আপনাকে অবশ্যই এটা, কেস ক্লোজ মানে হচ্ছে যে ইনভেস্টিগেশন করে দিব আমি আপনাকে, এই কেস ক্লোজ। ঠিক আছে, স্যার। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি কেস ক্লোজ করে দিচ্ছি মানে হচ্ছে যে এখন আই এম সাপোজ টু গেট দ্য মানি ফ্রম ইউ। কিন্তু রায় হওয়ার পরে আসামি পক্ষ যদি আবার আপিল করে, তখন এই কেসটা কিন্তু মানে কেস ক্লোজ বলতে কি, এই কেসটা কিন্তু আসামি পক্ষ বাদী পক্ষের কেস না। এই কেস হচ্ছে কি আপনার ফরেনসিক ইনভেস্টিগেটর আর ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে যে এগ্রিমেন্ট, ওইটার কেস, দিস কেস। ফরেনসিকে সবসময় বলা হয় একটা কেস যে আপনাকে একটা হার্ড ডিস্ক, একটা হার্ড ডিস্ক ইয়া করতে হবে, ফরেনসিক করতে হবে, দ্যাট মিনস ইট ইজ এ কেস। এই ক্লোজিং দ্য কেস মানে হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আমাকে দিয়ে যে ইনভেস্টিগেশনটা করাইলো, এই কেস ক্লোজ। কিন্তু কোর্টের কেস চলতে পারে, দ্যাট ইজ হ্যাঁ, ডিফারেন্ট থিং। এখানে কেস কিন্তু দুইটা, বুঝতে পারছি। এই আর কি। অলওয়েজ মেনটেন সাম প্রফেশনালিজম। আপনি সবসময় সবকিছুর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবেন, আপনার চেইন অফ কাস্টডি মেনটেন করবেন, সবসময় ফ্যাক্টস এর ইন্টিগ্রিটি মেনটেন করবেন, এবং এটার মধ্যে কোনো ম্যানিপুলেশন, কোনোভাবে বায়াস না হওয়া, কোনো কিছু ইনফ্লুয়েন্স না হয়ে কাজ করবেন।
এগুলোই লেখা আছে। বুঝতে পারছি স্যার। আহ পলিসি ভায়োলেশন করা যাবে না, নো ভায়োলেশন অফ দ্য পলিসি, আপনাকে অ্যাজ পার দ্য পলিসি যাইতে হবে। ফরেনসিক হচ্ছে একমাত্র জায়গা যেখানে পলিসি ভায়োলেশন করলে আপনার আপসাইড ডাউন হয়ে যেতে পারে। পলিসি ভায়োলেশন করা যাবে না, গাইডলাইন যেভাবে বলছে আপনাকে ওইভাবে করতে হবে, নাহলে আসামি পক্ষ আপনাকে পায়ে বলবে। এ লট অফ সার্ভিস প্রোভাইডার ইন দ্য ওয়ার্ল্ড, দে আর প্রোভাইডিং দ্য ফরেনসিক সার্ভিস। আপনি তাদেরকেও অন বোর্ড করতে পারেন, দে হ্যাভ দেয়ার ভেরি গুড ল্যাব, ফরেনসিক ল্যাব, হাই পাওয়ার ইকুইপমেন্ট, ফরেনসিক টাওয়ার্স, মডার্ন sophisticated licensed software and hardware, a lot of। এখানে কিছু নাম দেওয়া আছে যারা এই ফরেনসিক সার্ভিস দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, সি ইউ অন মানডে। ঠিক আছে থ্যাংক ইউ, বাই বাই। স্যার, সপ্তাহে দেখা হবে, কথা হবে স্যার। চলো।